লোকটি ঘুম থেকে জেগে নিজেকে এক ক্ষুদ্র দেশে আবিষ্কার করল। চারপাশ লোকজনে ঘেরা, এমনকি ৪৫ ঘোড়ার জুতো জোড়াও তখন জ্বলছিল। সে দেখল রায়ান চিৎকার করছে। কাঠের স্তূপগুলো কাটা ছিল বলে সে ভয়ে নড়াচড়া করছিল না। সে ভাবছিল এটা কোনো অদ্ভুত স্বপ্ন। ঠিক তখন এক জেনারেল বন্দুক হাতে এসে তার পায়ে আক্রমণ করলেন। সৈন্যরা হুক দিয়ে রায়ানের কোমর ধরে টান দিলে সে ভারসাম্য হারিয়ে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তাকে শূকরের মতো ঠেলে দুর্গের ভেতর নেওয়া হলো। নোয়াখালীর উৎসুক মানুষ ও রাজকুমারী অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। পরদিন মাঠে কাজ করার সময় দুর্গে এক আততায়ী হামলা চালায়। জেনারেল পরিস্থিতি সামাল দিতে রায়ানকে নিয়ে দ্রুত দুর্গের দিকে ছোটেন। দুর্গে পৌঁছে জেনারেল একাই রাজকুমারীকে বাঁচাতে চাইলেন এবং অন্যদের বাধা দিলেন। কিন্তু বাউ লুও জানত জেনারেল বড়াই করছেন। সে নিজের শিকল খুলে দ্রুত সেখানে পৌঁছল এবং দুজন আততায়ীকে ক্যান্টিনে ছুঁড়ে ফেলে রাজকুমারীকে উদ্ধার করল। জেনারেল যখন পৌঁছলেন, লড়াই তখন শেষ। রাজকুমারী রায়ানকে ধন্যবাদ জানালেন। এরপর রাজা আগুনের মাঝে আটকে পড়লে রায়ান তাকে বাঁচাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। বুদ্ধিমান রাফি তখন জানায় যে আগুন নেভাতে পানি দরকার। রায়ান তখন প্যান্ট খুলে আগুনের ওপর প্রস্রাব করে রাজার প্রাণ বাঁচায়। শেষে সেই ধীর গতির জেনারেল এসে তাকে বকা দিয়ে পাখি ধরতে বলেন। রায়ান সব কিছু জেনারেলকে দিয়ে দেয় এবং সেই ক্ষুদ্র নোয়াখালীতে এক মহান বীর হিসেবে পরিচিতি পায়।